হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা ওয়েলকাম। তো এখন প্রায় বাজে রাত 10টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একটু হেনা ভেজাবো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল, মানে হেয়ারটাকে কেয়ারই করা হয় না, তাই ভাবলাম একটু হেয়ার কেয়ার করা যাক কালকে, ওই জন্য প্রিপারেশান নিচ্ছি। তো চাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে হেনাগুলোকে ভিজিয়ে রাখবো পুরো সারা রাতের জন্য। তো দুটো হেনা ভেজাচ্ছি, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে বার্গেন্ডি কালার। ব্ল্যাক কালারটা হচ্ছে আমার আর মায়ের জন্য, আর বার্গেন্ডি কালারটা হচ্ছে দিদির জন্য। তো যাই হোক, চলো এগুলোকে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বরমশাই ফোন করেছে। তো ওর সাথে এখন কথা বলছিলাম একটুখানি, আর বাজে এখন প্রায় 6:30। সবাইকে জানাই গুড মর্নিং। তো যাই হোক, একটুখানি কথা হয়েছে, কারণ ও যেখানে থাকে ওখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হয়, ওই জন্য খুব একটা বেশি ফোন করতেও পারে না, আর খুব একটা বেশি কথাও বলা যায় না। আর ভিডিও কল তো ছেড়েই দিলাম, বাদই দিলাম। তো যাই হোক, মাঝে মাঝে যখন ও বাইরের দিকে যায় তখনই ভিডিও কল করে, আর আজকে বললো ও ভিডিও কল করবে। তো ওই জন্য প্রচুর পরিমাণে খুশিও রয়েছি, ওই জন্য কাজগুলো ঝটপট করে নিচ্ছি। আর তাছাড়াও ওর শরীরটাও প্রচুর পরিমাণে খারাপ, ওর ভয়েসটাও পুরো খারাপ হয়ে গেছে, তার উপরে প্রচুর পরিমাণে ওর জ্বরও এসছে। তো যাই হোক, ওইটা শুনেও মনটা প্রচুর পরিমাণে খারাপ লাগছে। আর এইদিকে দেখো, ওইদিকে ওর শরীর খারাপ দেখে আমারও এদিকে প্রায় শরীর খারাপ, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর তাছাড়াও তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছো যে একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চলো এখন মোটামুটি ঘরের কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে নিচে, আর হাজব্যান্ড তো ভিডিও কল করবে বললোই, তো এতক্ষণ করেনি। যাই হোক, দেখা যাক কখন করে। তো তারপরে নিচে এসে কিছুক্ষণ বসছিলাম, ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়েছে। তো তারপরে বসছিলাম, তারপরে দেখি এই যে দেখো, এই যে প্রতিদেব আমার কল করেছে। ও হচ্ছে একটু যাচ্ছে, ওর শরীর খারাপ, তার উপরে ওকে যেতে হচ্ছে একটা জায়গায়। তো কিছুই করার নেই, এদের জীবনটাই এরকমই, যে হুট করে ছুটি নেবে বললেও তো সেরকম ছুটি নিতে পারবে না, তাই না? তো মোটামুটি তারপরে ও বেরিয়ে যাচ্ছে। তো একটুখানি কথা বলে রেখে দিয়েছে, কারণ নেটওয়ার্কের প্রবলেম বললামই, আর যাতায়াত করছে মানে এখন তো একদমই নেটওয়ার্ক লাগছে না। তো যাই হোক, ওর সাথে ঠিক একটুখানি কথা বলে তারপরে চলে এসেছে ছাদে। এই যে মা বললো একটু বড়ি রোদে দেওয়ার জন্য, আর হচ্ছে আমাদের বাড়িতে হলুদ সেদ্ধ করা হয়েছে, মানে হলুদের গুঁড়ো বাড়িতেই করা হয়, তো সেদ্ধ করে রোদে দেওয়া হয়েছে। তো এগুলোকে একটু মেলে দিয়ে আসলাম। তারপরে নিচে এসে দেখি বাবা কিন্তু মাছ ধরেছে। তো এগুলো কিন্তু সব আমাদের পুকুরের মাছ, আর আমাদের পুকুরে কিন্তু অনেকটাই বড় বড় মাছ রয়েছে। তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম একটা কত বড় বাঙাশ ট্যাংরা মাছ উঠেছিল, সেটা তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আজকে যে মাছগুলো ধরেছে সেগুলোকে আমি ঝটপট করে কেটে নিচ্ছি, আর মা হচ্ছে ভেতরে কাজবাজ করছে, ওই জন্য আমি বললাম আমি কেটে নিচ্ছি। তো মোটামুটি এখন দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, আর তো মাছ তো কেটেছি, কিন্তু মাছের মাথাগুলোকে তো আমি পুরো অবস্থা খারাপ করে দিই, মানে ওর চোখ টোক সব তুলে দিই, এমন অবস্থা আর কি। তো যাই হোক, মোটামুটি করে কেটে ফেলেছি। আর তারপরে এদিকে দেখো টমেটো সেদ্ধ করতে বসিয়েছিলাম, অ্যাকচুয়ালি টমেটো কষা করবো তো ওই জন্যই। আর এদিকে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এখন দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর মানে এই যে এই চারাপোনা মাছগুলো, এইগুলোকেই রান্না করব আজকে। এইগুলোকে হচ্ছে মানে এই যে বলে না ঝাল, মানে মাখোভাবে ঝাল যে বলে, তো ওইটাই করবো। আর সেই মাছগুলোকে রেখে দিব, আজকে আর ওই মাছ করবো না। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ খুব একটা মানে মাছ খেতে পছন্দ করে না, তো ওই জন্যই মোটামুটি ওইগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে দেখো গিমে শাক, এটাকে তো আমরা গিমে শাকই বলি, একটু তেতো হয় কিন্তু ভালোই লাগে খেতে। তো ওই শাকটাও বসিয়ে দিলাম এদিকে। তো মোটামুটি এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছে হচ্ছে চুলগুলোকে হেয়ার কেয়ার করার জন্য। তো আজকে একটু চুলগুলোকে যত্ন করা হবে। তো তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম, এটাকে কালকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আজকে সকালে বলতে এখন প্রায়
বেজে গেছে 11টা 11:30। তো এখন দেখো সবাই মিলে বসে পড়েছি, আর তার সাথে একটু অবশ্যই লেবু দিয়েছিলাম, আর একটু ডিম দিয়েছিলাম, আর একটু নারকেল তেল দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো তারপরে মা ফার্স্টে দিদিকে করে দিয়েছিল, আমি তখন রান্না করছিলাম, তারপরে আমাকে লাগিয়ে দিচ্ছিল খুব ভালো করে। অ্যাকচুয়ালি একা তো লাগানো সম্ভব হয় না, তাই না, মানে খুব একটা ভালোভাবে লাগাতে পারি না, তাই মা লাগিয়ে দিল। তো তারপরে এখন দেখো স্নান টান করে চলে এসেছে হচ্ছে ছাদে। তো মোটামুটি কিছুক্ষণ রেখেছিলাম লাগিয়ে, একটু ওয়েট করতে হবে 1 ঘন্টা মতো, তারপরে মাথাটাকে। অ্যাকচুয়ালি এখানে তো মানে সানসেটটা যে হয় দেখতে জাস্ট ওয়াও লাগে, তো ওই জন্যই ওটাই দেখতে এসেছি। আর দেখো চারপাশটা কি যে সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো, তোমরা শুধু দেখো, তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমি তো জাস্ট ফিদা হয়ে যাই, আমার তো খুবই ভালো লাগে দেখতে, ওই জন্যই বিকেলবেলার টাইমটা আমি আসি। তাছাড়াও এই যে বড়ি রোদে দেওয়া ছিল, ওইগুলোকেও তুলতে এসেছি। তো মোটামুটি হয়ে গেছে, বড়িগুলো শুকনো হয়ে গেছে। আর এগুলো দেখো ফার্স্ট দিন যে দিয়েছিলাম বাতাসা বড়ি মতো হয়ে গেছিলো, ওইগুলোই। তো মোটামুটি বড়ি নিয়ে এসেছি, বড়ি নিয়ে আসতে মা দেখি এখানে ফুচকা আনিয়ে রেখেছে। তো বাড়ির কাছে এসেছিলো ফুচকা বিক্রি করতে, তো মা ওখান থেকেই নিয়েছে আমার আর দিদির জন্য। মা তো খায় না, বাবাও খায় না, দুজনের জন্য নিয়েছে। তারপরে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো এখন বসে গেছি হচ্ছে পড়াশুনো করতে। অ্যাকচুয়ালি পড়াশুনো করতে নয়, এখন হচ্ছে আমি মানে ফর্দ লিখছি, বাজারের ফর্দ, মানে বাবা বাজারে যাবে তো ওই জন্যই করে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি কী কী আনতে হবে না আনতে হবে, সব কিছু খুব ভালো করে মনে করে লিখে দিয়েছিলাম। তারপর বাবা বাজার থেকে অলরেডি চলেও এসছে, তো যা যা লিখেছিলাম সেগুলো সব নিয়ে চলে এসছে। আর মা এদিকে দেখো সব বাজারপাতি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে বালতির মধ্যে। আর তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চা। তো সন্ধ্যাবেলা একটু চা না হলে তো আবার মানে খুব একটা বেশি ভালো জমে না, তো ওই জন্যে তো মোটামুটি চাটা হয়ে গেছে। তো তারপরে আবার রান্নাবান্নার পালা রয়েছে। আর এখন জানো তো মানে খুব একটা বেশি ঠান্ডা নেই, ঠান্ডাটা হালকা কমে গেছে। তো মোটামুটি এই ভিডিওটা হচ্ছে প্রায় 3 দিন মতো আগে, কিন্তু আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, তো আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তো যাই হোক, তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছে রাত্রে রান্নাবান্নার জন্য। তো আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তো ওই জন্য ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আর ডিমগুলোকে ছাড়িয়ে একটু কেটে না দিলে না ভারী সমস্যায় পড়তে হয়, তো ওই জন্য একটু কেটে নিলাম। তারপরে দেখো রান্না বসাতে না বসাতে কারেন্ট গেছিলো চলে, তো খুব একটা বেশি সময়ের জন্য যায়নি, খুব তাড়াতাড়ি চলে এসছে। তো মোটামুটি চলে আসতে তারপরে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মানে আপনাদের বাড়িতে এখন রয়েছে হচ্ছে 4 জন সদস্য। তো মোটামুটি 3টে ডিম সেদ্ধ করেছি, আর একটা ডিম মানে ভেজে করব। অ্যাকচুয়ালি সেদ্ধ ডিম তো আমার আজকে একদম খেতে ইচ্ছে করছে না, ওই জন্যই ভেজে নিয়েছি। তো আলাদা কোনোভাবেই রান্না করছি না, মোটামুটি সব একসঙ্গেই হবে। অ্যাকচুয়ালি আমার ডিম ভাজা খেতে ইচ্ছে করছে, তো ওই জন্যই করেছি। তো মোটামুটি এখন তরকারিটাও পুরো ফুটছে, তো মোটামুটি এখন রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও ফুটছে। তো এটা হয়ে গেলেই আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সারা দিনটা কাটিয়ে ফেললাম, মানে 4 জনে মিলে, শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ আর বৌমা 4 জন মিলে কাটিয়ে ফেললাম। তো যাই হোক, চলো, তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে এখন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।